হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। SMD সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো এখন আমি একদম সকাল থেকেই রান্নাটা স্টার্ট করলাম। আজকে এই বেলাটা নিরামিষ করছি, রাতের খাবারে নিরামিষ নয় আর কি। তো এখন পোস্ত করলাম আর বিরির ডাল, ব্যাস আর কিছু আজকে করে, আর একটু চাটনি করেছিলাম টমেটোর, ব্যাস এইটুকুই আজকে রান্না করেছিলাম। তাই রান্নাটা সেরকম কিছু তোমাদের আজকে দেখালাম না। আর আমাদের এখানে আজকে মা দুর্গাকে পায়েস দেওয়া হবে। এই দেখো, এখন আমি আর কি যাচ্ছি ছেলেটাকে নিয়ে মা দুর্গাকে প্রণাম করতে। আমি ঠাকুরটাকে এখনও পর্যন্ত একবারে এসে প্রণাম করার সময় হয়নি আর কি। মা এসে ঠাকুরটা পুজোটা দিয়ে গিয়েছিল, আমি আবার এলাম। আর এই দেখো, এখানে আর কি প্রসাদ সবাইকে দিচ্ছে আর কি। আর এই প্রসাদ না আমাদের আশেপাশে গ্রাম পাশাপাশি পাড়াতে যতজন আছে সবাই প্রত্যেকজনাকে দেওয়া হয়, যতজন আসে। এমনকি রাস্তা দিয়ে যত গাড়ি টাড়ি যায় সবাইকেই প্রসাদ দেওয়া হয়। আর ঠাকুরের ইয়েতে কেউ ঘুরে যায় না, সবাই প্রসাদ পায় আর কি। আর এই দেখো, এখন আমাকে আর কি সিঁদুরের ফোঁটা পরিয়ে দিচ্ছে। ওকে আমি আর কি কিছু খুচরো পয়সা দিলাম আর কি। ওর সাথে ওকে বললাম নাও, এগুলো নাও। তো আমাকে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিল। আর এখন এই যে আমি এখন চলে যাচ্ছি। আর ছেলেটা ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। আর আমি ওকে বলছি ননাইকে যে তুই যাবি আমার সাথে? ও বলছে না, আমি এখন যাবো না, আমি থাকবো। তাই ও থাকলো আর কি। তাই আমি ওকে ওখানে রেখে দিয়ে আমি আর কি বাড়ি চলে যাচ্ছি। ওখানে যারা যারা আছে, দেখো আমার ভাই দুটো আছে, ওকে বলে গেলাম তাহলে তুই, দেখো ভাই ওর পাশে দাঁড়িয়ে আছে আর কি। তাই আমি বললাম যে তাহলে তোরা থাকবি, ওকে দেখবি, আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি। যে আমি তখন বাড়ি চলে এসেছিলাম। আর আমি একটু আসার সময় যেমন সবাইকে যে বাটি করে প্রসাদ দেয়, সেই বাটি করে একটু প্রসাদ আর কি আমাকে বললো ছেলেটার জন্য নিয়ে যা। আমি প্রসাদটা আর কি নিয়ে এসেছিলাম। তো ওই প্রসাদটা তোমাদের দেখাচ্ছি কীরকম বাটিতে সবাইকে আর কি দেওয়া হয়। এই দেখো, এরকম বাটিতে সবাইকে আর কি প্রসাদ বিতরণ করা হয় আর কি। আর দেখো, এটা আর কি আমার বড় ক্লাবের সদস্য বলে ওকে দিয়েছিল। আর এই বালতিটা করে আর কি আমরা দুধ দিয়েছিলাম। আর এইটা করে আরেকজন আমাদের আরেকজন দুধ নিয়েছিল, একটা আমাদের বাড়ি থেকে আমরা দিয়েছিলাম। তো আমাদের ঘর থেকেই গিয়েছিলো ও দুধটা আর কি। এরপর ও দুধ নেয়, আমরা যেখানেই পুজো টুজো হয় সেখানে দুধ দিই আর কি। তো টাকা নিই না, 1 টাকা নিতে হয়, কারণ ও যেহেতু মানসিক করেছে, তো সেহেতু এই 1 টাকাই নিয়েছিলাম আর কি। ওই জন্য সবাই যেখানে পুজোর যা যা দুধের ইয়ে করে আমাদের কাছেই নেয় আর কি। আর এত গরম দেখলে কেমন, নিচেটাতে শুয়েছিল, ও নিচেটাতে শুয়েছিল, ছেলেটাতে আমাদের খাটে শুয়েছিলাম, প্রচণ্ড গরম। তো এখন ছেলেটাকে সন্ধ্যে হয়ে গেছে, এখন ছেলেটাকে আমি পড়তে বসাইছি আর কি। এখন মাঝের আর ভিডিও করা হয়নি, মাঝে হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে টিউশনি পড়াছিলাম, তো ওগুলোর ভিডিও করা হয়নি। আর এই দেখো, ছেলেটা না আমার এখন লিখতে শিখে গেছে, সব কিছু শেখেনি। অটা শিখেছে, আর এটা শিখেছে, 1 শিখেছে, আর একটা শিখেছে। এই 4টি ওকে এখন ভালো করে আমি শেখাবো, তারপরে আর কি সব আবার শেখাবো। আর ওই যে দাঁড়িটাও শুধু নিচে দিয়ে নামিয়ে ওটা নামাতে আর কি পারে না ও, বাকি সবটাই জানে। ওই জন্য ওকে এখন ওটা আমি একটু ধরিয়ে দিচ্ছি, ওইটুকুই একটু ধরিয়ে দিতে হয়। ও আর কি, হ্যাঁ, ওই সমানে আর কি পারে না, তাই ওকে একটু ওই টেনে একটু নামিয়ে দিলে তারপরেও পারে। তো এখন ছেলেটাকে আবার লিখুইছি, দিয়ে বলছে মা হাততালি দাও। বাচ্চা তো দিয়ে নিজেই হাততালি দিচ্ছে আর কি। আর এই দেখো, এরপর এটা আর কি নিজে লিখছে। আর ওকে আর কি ওই শুধু ওই দাঁড়িটার ওপর থেকে আর কি ধরিয়ে দিতে হয়, নাহলে ওই ওই দাঁড়িটা থেকে যে ধরে টানতে হয় ও সেটা আর কি বুঝতে পারে না। তো ওকে প্রত্যেক দিন আমি সন্ধেবেলাতে বসাই পড়তে, আবার 2 দিন এখন আবার সকালেও বসাচ্ছি। ওকে চাপ খুব একটা দিই না, বেশি তো বয়স নয়, এই 2 বছর 8 মাস বয়স। তো এখন সেরকম ওকে চাপ কিছু দিই না, যতক্ষণ পড়তে চাই ততক্ষণ পড়াই, নাহলে উঠিয়ে দিই আর কি। আর দেখো, এখন দেখছো, এখন আমি আর কি রুটি করছি। বাড়ির সবার ভাত হয়েছে, আর আমি আর কি রাত্রে রুটি খাই। তো 2টোর মতো রুটি হবে আর কি। তো আজকে অনেকটা 3টে 4টের মতো রুটি আর কি হয়ে গিয়েছিলো মাখাটা। তো এই 2টো রুটি কি আন্দাজে একদম 2টো রুটির মতনই মাখা চাই কি, তো আন্দাজে একটু বেশিও হয়ে যায়। তো 2-4টের মতো আর কি রুটি হয়েছিল। আর বাড়ির সবার ভাত তরকারি সব হয়ে গেছে। আর শুধু গরম গরম আর কি ডিমটা ভাজবো। বললাম না যে ওবেলায় নিরামিষ করেছিলাম, কিন্তু এবেলায় আর নিরামিষ করিনি। ওইবেলায় পুজোটা হয়েছিল বলে নিরামিষটা হয়েছিল, আর এবেলায় হয়নি।
এ দেখো আমি এখন মানে আমি না একবারে 4টে 5টা পারি না আর কি, আমি ওই একটা করে বেলি আর একটা করে সেঁকে দিয়ে দিই আর কি। আর এই দেখো রুটিটা যে নিজে নিজে ঘুরছে না, এটা কত কষ্ট করে যে আমি শিখেছি তার নয় ঠিক, মানে হবে না আর আমি ছাড়বো না, দিয়ে এখন শিখে গেছি, এখন আর কোনো অসুবিধা আর কি হয় না। আর তোমাদের বলছিলাম যে এই ঠাকুরের এই অন্নভোগটা আমাদের আর কি এখানে হয় প্রত্যেক বছরই একই টাইমে হয়। তো আমি দেখিয়ে দিলাম, দেখলে তোমাদেরকেও যদি কাছে পিঠে কেউ থাকো তো সামনের বছর এসো আর কি বললাম। তো এখন আর কি একটা একটা করে রুটি আমি আর কি মানে করে নিচ্ছি। আর আমার না প্রথম রুটিটা আর কি কিছুতেই গোল হবে না, মানে ট্যাড়া ব্যাকা হবেই, তারপরে এগুলো ঠিক গোল হবে। কিন্তু রুটি যতই বেলতে ট্যাড়া ব্যাকা হোক, কিন্তু আমার প্রত্যেকটা রুটি আর কি ফোলে। আমি তো 2-3টে করে পারি না, আমি একটা একটা করেই করি আর কি, মানে আমি সবগুলো পারি না, একটা করে করি, আবার একটা হয়ে গেলে আবার একটা দিই, মানে এরকম। আর আমার শাশুড়ি মা ওদেরকে দেখেছি একসাথে 5টা 6টা আবার 7-8টা একসাথে মানে সেঁকে নিয়ে তারপরে আবার তাওয়াতে ইয়ে করে, দিয়ে দেয় তাওয়াতে ফুলিয়ে নেয় আর কি। তো আমি ওইগুলো পারি না, তো আমি না এই যেমন পারি সেরকমই করি, আর আমার সেরকমই চলে যায় আর কি। তো এখন আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দইটা বসাবো আর কি। তোমাদের বলেছি আর কি আমি, যে প্রত্যেক দিন আমি বাড়িতে দই বসাই আর কি। তো তোমরা যদি দইয়ের রেসিপি দেখতে চাও আমাকে বলো কমেন্টে, আমি তোমাদের দেখাবো রেসিপিটা যে আমি কীভাবে দই বানাই। আর এ দেখো আজকের এবেলাতেও মেনু হচ্ছে তোমার পোস্ত আর বিউলির ডাল, মানে এবেলা মানে বিউলির ডাল নয়, সরি, এবারে মুসুর ডাল করেছি, সকালে বিউলির ডাল করেছিলাম, এখন জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছিলাম, আর পোস্ত, আর হচ্ছে তোমার গরম গরম ডিম ভাজা, আর ছাতু মাখা ছিল একটু। এ দেখো, তো আমার দই বসানো ওইদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এ দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেডি করে দিয়েছি, আর এখন একটু ছাতু মেখে দিচ্ছি। আর আমার না এই ছাতু মাখাটা হলে আমি বা আমার বর বা আমার শাশুড়ি মা বা আমার শ্বশুর এই 4জনে একটু ছাতু মাখা হলে পেঁয়াজ লঙ্কা একটু কাঁচা তেল নুন দিয়ে, আর কিচ্ছু লাগবে না, ওইটা দিয়ে আর কি ভাত চলে যাবে। আর ওই পোস্ত ডাল ওগুলো আর কি প্রথম ভেবেছিলাম কি করব তা বুঝতে পারছিলাম না, পোস্ত ডালই করেছিলাম। আবার ওই ছাতু একটু মেখেছিলাম আর একটু ডিম ভেজে নিয়েছিলাম, আর এইটাই হয়েছিল। আর আমি কি করেছিলাম, রুটি খাই তো, আমি একটু ওই ডিমটাকে ভেজে মানে ওই ডিমটার মানে রুটিটার ওপরে ডিমটা দিয়ে একটু সস দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ওই শসা কুচিয়ে আর কি রোলের মতো করে নিয়েছিলাম আর কি, দিয়ে ওটাই খেয়েছিলাম। আর ওইভাবে খেলে একটার বেশি তো আর খেতে পারবো না, ওই জন্য একটাই খেয়েছিলাম, কিন্তু রোলের মতো করে আর কি খেয়ে নিয়েছিলাম। ওই পোস্ত টোস্ত নিইনি আর কি, পোস্ত মা বাবা ওরা সবাই নিয়েছিল। ছেলেটাকে আলু সেদ্ধ ডিম দিয়ে এইসব দিয়ে খাইয়ে দিয়ে আলু সেদ্ধ আর দুধ দিয়ে খাইও ভাত, তো ওকে ওটাই খাইয়ে ও ঘুমিয়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে এরপর আমরা সব আর কি খাবো। আর এ দেখো একটু দই ছিল, বলা হয়নি তোমাদের। আর এখন এ দেখো ডিম ভাজা সবাই একে একে খাচ্ছে, চলো আমিও খেয়ে নিই। তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই।